ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং রাঙ্গিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কন্যা রাশির বন্ধুদের 11 জানুয়ারি 2026 রবিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনার দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে আজকের দিনটা, এবং দ্বিতীয় ভাব দিয়ে এবং চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আর্থিকভাবে কিছুটা প্রাপ্তির যোগ আছে, শ্বশুর বাড়িতে কিছু প্রাপ্তির যোগ আছে। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। গাড়ি বাড়ি সম্পত্তি নিয়ে কোনো ডিড সাইন করার আগে দুবার দেখে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করবেন। পুরানো গাড়ি বাড়ি বিক্রি বাট্টা করে কিছু অর্থ উপার্জনের সুযোগ থাকছে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে কিছু প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। পাটকায় প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, কিছুটা হলো পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে বলে মনে করছি। তো অষ্টক বর্গে আপনাদের ক্ষেত্রে যেটা পাওয়া গেছে হচ্ছে 27 ডট তো খুব খারাপ নয়। আর এদিকে হচ্ছে 4.97 হচ্ছে রূপাস র্যাঙ্কিং আছে, এটা একটু কমতি আছে। তো স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অনিদ্রাজনিত চোখের প্রবলেম হওয়ার ব্যাপারটা এগুলো দেখা যাচ্ছে। একটু অনিদ্রা তো সমস্যা হতে পারে। খাদ্য তালিকার ক্ষেত্রে একটু দেখতে হবে, ঠিকঠাক করে দেখে চলবেন, কিন্তু দাঁতের এবং মুখের সমস্যায় ভুগতে পারেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, কটু কথা বলে কিন্তু আপনি শত্রু তৈরি করে ফেলতে পারেন আজকের দিনটা। আর শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে অস্থিরতা কিছু থাকবে, তবে বৃহস্পতি আপনাকে একটু সহযোগিতা করবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বুধাদিত্য যোগ আছে, মোটের উপর ঠিক হবে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কারিগরি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সুযোগ ভালো থাকবে। অর্থের জায়গাটায় আবারও বলছি, কিছুটা বড় অঙ্কের টাকা আসার সম্ভাবনা আছে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আকস্মিক কিছু অর্থ লাভের সুযোগ থাকছে আজকের দিনটা। বিনিয়োগ থেকে একটু সাবধান থাকতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে পদমর্যাদা বাড়বে আজকের দিনটা। আর যারা শিক্ষার সঙ্গে যুক্ত, ব্যাংকিং সেক্টর পরামর্শদাতা হিসেবে কাজকর্ম করছেন, ভালো। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আজকের দিনে কোনো ডিলিংসের ক্ষেত্রে ভালো হবে। হ্যাঁ, কমিউনিকেশন স্কিলটা কিন্তু ভালো করতে হবে। আপনাকে যেটা বলছিলাম, ভাষাকে যদি ঠিক মতো করতে পারেন তবে ভালো হবে। খুচরো ব্যবসা, পারিবারিক ব্যবসা এগুলো ভালো চলবে। বঞ্চনা চোর ভীতি যোগ আছে, একটু বুদ্ধির প্রখরতা আপনাকে দেখাতে হবে। আর কোনো আপনার কি বলবো, কম্পিটিশন লেভেল তো বাড়বে, কারোর দ্বারা প্রতারিত হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। প্রেমের জায়গাটা তো অনীহা একটু আসতে চলেছে আজকের দিনটায়, একটু খেয়াল রেখে চলুন। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য মোটের উপর ঠিকঠাক থাকবে। ভ্রমণের জায়গাটা মোটের উপরে ভালো। আর সন্তানের শিক্ষা, কারিগরি ক্ষেত্রটা মোটের উপরে ভালো, সুসংবাদ পেতে পারেন। স্বাস্থ্যের দিকটা সামান্য একটু নজর রাখলেই হলো আর কি। মোটের উপর ঠিকঠাক আছে দেখা যাচ্ছে আজকের দিনটা। বাক শক্তির উপর একটু সতর্ক থাকতে হবে। সবথেকে বড় সম্পদ যারা ভোকাল নিয়ে কাজকর্ম করেন, গাছ বাজনার সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো। যারা ইন্টারনেটের মাধ্যমে কাজকর্ম করেন, যারা ইন্টারনেটের সিঙ্গার, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আত্মবিশ্বাস বাড়বে, সাহস বাড়বে এবং ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনটা সবুজ রং এবং সাদা রং ব্যবহার করতে পারেন। 5, 2, 7 সংখ্যাটা যাচ্ছে। 9টা থেকে 10টা পর্যন্ত সকালবেলা আর্থিক লেনদেনের জন্য যে শ্রেষ্ঠ, এবং বিকালবেলা 4:30 থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে পারিবারিক গুরুত্ব বাড়বে। গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজ সামাজিক মান মর্যাদা বাড়বে। সরকারি কাজে ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পিতার সাহায্য পেতে যাচ্ছেন, বড় পরিকল্পনায় সফলতা পাবেন। হস্তা নক্ষত্রের বন্ধুদের মনের ইচ্ছা পূর্ণ হওয়ার সুযোগ থাকছে। সৃজনশীলতার কাজে দারুণ ফল পেতে যাচ্ছেন, সাফল্য পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সন্ধ্যা 6:12 পর্যন্ত সময় কাজের চাপ অনেকটা বেশি থাকবে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। এরপরে পরিস্থিতি আপনাদের মধ্যে আপনাদের ভালোর দিকে যাবে বলে মনে করছি। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।